বিশেষ করে বিদ্যুৎ খাতে যে ভর্তুকি, এটা পুরোটাই আমরা দেখেছি যে ক্যাপাসিটি চার্জের নামে আগের সরকারের যেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দুর্নীতি, সেটা এখনও টেনে নেওয়া হচ্ছে এবং প্রায় 40,000 কোটি টাকার বেশি এই ভর্তুকিও রাখা হয়েছে এবং এই পুরোটাই ক্যাপাসিটি চার্জে যাচ্ছে, যার কারণে আজকে আমাদের জনগণের উপরে সিরিয়াস লেভেলের একটা চাপ তৈরি হয়েছে এবং অসন্তোষ তৈরি হয়েছে। পাশাপাশি জনজীবন, দ্রব্যমূল্য, এগুলো সবগুলোর উপর এটার প্রভাব পড়ছে। তো এই ব্যাপারে আমরা স্পষ্ট দাবি আগেও জানিয়েছি, আবারও বলছি যে বিদ্যুৎ খাতের এই সংস্কার এবং দুর্নীতি বন্ধ করতে হবে। আমি দুটো কথা বলেই কথা শেষ করছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে বিএনপি একটা ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তাহলে এই ভঙ্গুর অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করার দায়িত্ব কার? উদ্ধার করার দায়িত্ব প্রধানত সরকারের। আবার এককভাবে সরকারের শুধু না, আমাদের সকল রাজনৈতিক দল বা অংশীজন সকলেরই একটা দায়িত্ব রয়েছে। প্রথমত আমরা যদি দেখি, যেমন আমি একটু আগেই সার্চ দিয়ে দেখছিলাম যে 2025 সালের যে বাজেট ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেই বাজেটের ব্যাপারে বিএনপি কি দাবি তুলেছিল আপনারা সবাই খোঁজ করে দেখতে পারেন। আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি এখন অর্থমন্ত্রী, উনি নিজেই সরকারের সমালোচনা করেছিলেন। আমি একটু পড়ে শোনাই। উনি বলছেন যে বাজেটটি দেশের বাস্তব আর্থিক অবস্থা এবং রাজস্ব আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে বিএনপির কাছে আমরা বলবো যে প্লিজ, গত বছর যে বক্তব্যটা আপনারা রেখেছিলেন, গত বছর আপনারা যে সুপারিশটা দিয়েছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কথা এবং কাজের মিল রেখে গত বছরের পরামর্শের আলোকে আপনারা এবার বাজেটটা করেন। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি যে ওনাদের বিভিন্ন ক্ষেত্রে কথা এবং কাজের মিল নাই। কয়েকদিন 2 মাস আগে বলেছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, বিদ্যুতের দাম বাড়িয়েছেন। 6 মাস আগেই বলেছিলেন ইরান যুদ্ধের সময় যে তেলের মূল্য, গ্যাসের মূল্য বাড়ানো হবে না, ওনারা বাড়িয়েছেন। এবং একটা কেলেঙ্কারির মধ্য দিয়ে একটা মানে এক ধরনের কেওয়াস তৈরি করে, কৃত্রিম সিন্ডিকেট তৈরি করে মানুষের উপর থেকে দামগুলো তুলে নিয়ে এখন দাম বাড়িয়েছেন। এখন কোথায় লাইন, এখন কোথায় কাড়াকাড়ি তেল নিয়ে? হঠাৎ করে কি আমাদের তেলের বা গ্যাসের চাহিদা কি কমে গেল নাকি? এতে স্পষ্ট, এগুলো যদি তদন্ত করা হয় বেরোবে যে কি হয়েছিল আসলে, কারা সেই সিন্ডিকেট করেছিল। দাম বাড়িয়ে, দাম বাড়ানোর ভয় ভীতি তৈরি করে এই যে মানে লাখ লাখ ব্যারেল তেল কোথায় গেল, এগুলো কেউ এখন তদন্ত করছে না। কোনো না কোনো সময় একসময় তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে। আমি আবারও বলছি, সরকারের একার পক্ষে এই দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, আইন শৃঙ্খলার অবনতি, এগুলো দূর করা সম্ভব না। সবাইকে সাহায্য করতে হবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি এই সরকারকে ইন টার্মস অফ দুর্নীতি, ইন টার্মস অফ চাঁদাবাজি, ইন টার্মস অফ সোশ্যাল ক্রাইসিস, মাদক, ছোবল, নানা ধরনের সামাজিক অস্থিরতা, একটা দল অসহযোগিতা করছে, একটা দলের সহযোগিতা সবচাইতে কম, সেই দলটার নাম হচ্ছে বিএনপি। আপনারা দেখবেন পত্রিকা খুললেই চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি, যত কিছুই দেখবেন, সব কিছুর সাথে বিএনপির তৃণমূল পর্যায়ের কোনো না কোনোভাবে অংশীদারিত্ব আছে। তাহলে সরকারকে বলবো যে আপনারা নিজের দলটাকে ঠিক করেন, দলটাকে আপনাদের সাহায্যে সবচেয়ে বেশি অন্তর্ভুক্ত করেন। তাইলেই আমাদের বাজেট, অর্থনৈতিক সংকট, আমাদের জাতীয় ঐক্য সমাধানগুলো সম্ভব। আপনি 2,500 টাকা করে ক্যাশ ইন্টেন্সিভ দিচ্ছেন কার্ড দিয়ে দিয়ে। ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে আপনি কত লোককে দিতে পারবেন। আপনি এখন 2,500 টাকা যাকে দিলেন, তার বিদ্যুৎ আর গ্যাসের যে দাম আসছে, ভাই বলেন 2,500 টাকার বেশি ওখানে চলে যাচ্ছে না? প্লাস ইনফ্লেশন, আবার ইনফ্লেশন হচ্ছে, দ্রব্যমূল্য বাড়বে পাশাপাশি। তাহলে ওই ব্যক্তি, ওই লোকটা হয়তো বুঝে না বলে, যখন সে বুঝবে যে এটা একটা শুভঙ্করের ফাঁকি, আপনি তাকে বাম পকেটে 2,500 টাকা ঢুকাই দিলেন, ডান পকেটে 4,000 টাকা নিয়ে নিচ্ছেন। এটা যখন এই লোকগুলো বুঝতে পারবে, তখন আপনার এই কার্ডের ম্যাজিক কি কোনো কাজ করবে বলেন? এরপরে যদি আপনি সবাইকে কার্ড দিতে না পারেন, এখন পর্যন্ত আমরা দেখছি কৃষক কার্ড দেওয়ার সময় একটা কেলেঙ্কারি হয়েছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের সমালোচনা হয়েছে। প্রকৃত কৃষক নাকি আর্টিফিশিয়াল কৃষক, এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এখন আপনি 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবেন বলেছেন। কটা লোক ফ্যামিলি কার্ড পেয়েছে বলেন? কয়েকদিন পরে এই বৈষম্য নিয়ে আন্দোলন হবে না? মানুষ রাস্তায় নামবে না?
রাস্তায় নামলে তখন বলবেন যে এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিরোধী দল বলবেন যে বিরোধী দল শুধু বিরোধিতা করে। এটা কি কথা বলেন আপনারা? সুতরাং আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করতে চাই। আমি আবারও বলছি, রিপিট করছি, এই সরকারকে সবচেয়ে বেশি অসহযোগিতা করছে তাদের যুব দল, তাদের শ্রমিক দল, তাদের এই চাঁদাবাজ দলেরাই সবচেয়ে বেশি অসহযোগিতা করছে। এবং এই দুর্নীতির চক্র, দলীয়করণের চক্র, এই মানে আপনার মানে টাকা মারার চক্র থেকে যদি সরকারি দলের লোকদেরকে নির্বৃত করতে না পারে এই সরকার, তাহলে এই সরকার ব্যর্থ হবে। আমাদের কিছু করার নাই।